অতঃপর ড্রোজার্ড রিকো এবং ড্রোজার্ড গ্রোনার দুই পুত্র সন্তান জন্ম নেয়, শিও ও জার্ক। জার্ক বড় ছেলে হলেও শিও ছিল সবার প্রিয়। যখন জেনো জানতে পারলেন রিকো এমনকি নিজের বাবাকেও অর্থাৎ তাকে হত্যা করার মতো মানসিকতা রাখে, তখন থেকেই তিনি তার প্রতি সতর্ক হন। একদিন রিকোর অনুসারীরা কিছু নিরীহ ড্র্যাগন পরিবারকে নির্যাতন করে, আর তা দেখতে পেয়ে তখনই দুই দলের মধ্যে বিশাল লড়াই হয় এবং রিকোর ড্র্যাগনদের পরাজিত করে জেনোর ড্র্যাগনরা তাদের ধরে আনে বিচারের জন্য। বিচার বসে, শেষমেশ জানা যায় যে তারা তাদের পরিবারকে রিকোর ড্র্যাগনরা জোর জবরদস্তি করেছে রিকোর দল যোগ করার জন্য, অর্থাৎ তারা বেআইনিভাবে গোপনে এই ধরনের কাজ করার ফলস্বরূপ শাস্তি হিসেবে তাদের পোর্টালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সংবাদে রিকো ক্ষিপ্ত হয়ে ওঠে। ক্রোধে উন্মত্ত হয়ে সে নিজের বাবার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধ ভয়ঙ্কর রূপ নেয়। অসংখ্য যোদ্ধা ড্র্যাগনদের মৃত্যু হয়, ধ্বংসস্তূপে ভরে যায় ভার্নাস, আর শেষে নিহত হন জেনো ও রিকো দুজনেই। রিকোকে সমর্থন করার কারণে জার্ককে কেউ আর পরবর্তী রাজা বলে মানতে চায়নি, যদিও জার্কের তখনও রাজা হওয়ার পদে অধিষ্ঠিত হওয়ার যোগ্যতা ছিল না। তাই তখন গ্রোনা একাই সিংহাসনে বসেন, ভার্নাসের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ছোট শিওকে তিনি সযত্নে বড় করতে থাকেন এবং শিও শৈশবের সঙ্গিনী নিয়াকেও নিজের কন্যার মতো করে লালন পালন করেন। নিয়া ছিল জেনোর সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীর সন্তান। যুদ্ধে তার মা বাবা নিহত হলে গ্রোনা তাকে আশ্রয় দেন, ফলে শিও ও নিয়া একই সাথে বেড়ে ওঠে, বন্ধুত্ব ও সহযাত্রার বন্ধনে। গ্রোনা শুধু শিও নয়, নিয়াকেও প্রশিক্ষণ দেন, কৃষি, প্রযুক্তি, যুদ্ধ, চিকিৎসা সব ক্ষেত্রে। বিশেষত নিয়া চিকিৎসা শাস্ত্রে হয়ে ওঠে অতুলনীয়। অন্যদিকে জার্ককে বন্দী করে রাখা হয় গ্রোনার কারাগারে, কারণ সে তার বাবা অর্থাৎ রিকোর যুদ্ধ ঘোষণার সিদ্ধান্তে চরমভাবে রাজি ছিল। গ্রোনা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে সেই অপরিণত বয়সেই গ্রোনাকে বুঝিয়ে দেয় যে সে ভবিষ্যতেও নিজের বাবার পথকে অবলম্বন করবে। তাতে দরকার পড়লে গ্রোনার প্রাণ নিতেও সে পিছু পা হবে না। গ্রোনা তাকে ভালোবাসতেন, কিন্তু তার ভেতরের হিংস্র মানসিকতা তাকে থামিয়ে রেখেছিল। সিদ্ধান্ত হয়েছিল যতদিন গ্রোনা রানী থাকবেন ততদিন জার্ক বন্দী থাকবে। জার্কের মতো খারাপ এবং ক্ষতিকর একজন ড্র্যাগন বন্দী রয়েছে, আর বাইরে এত মনোরম পরিবেশ যেখানে কোনো হিংসা ও বিদ্বেষ নেই। মনে হচ্ছিল যেন জেনোর শাসনকালের সেই শান্তিময় দিনগুলো আবার ফিরে এসেছে। কিন্তু হঠাৎ একদিন রহস্যজনকভাবে মারা যান গ্রোনা। কিভাবে বা কেন কেউই জানতে পারেনি। সেই সংবাদ প্রথম শিও ও নিয়া নিয়ে আসে। গ্রোনার মৃত্যুর পর সিংহাসনের উত্তরাধিকারী ছিল কেবল শিও, তাই সে রাজা হয় আর নিয়া হয় তার রানী। কিন্তু গ্রোনার মৃত্যুর সঙ্গে সঙ্গেই মুক্তি পায় জার্ক। বন্দিদশা থেকে বেরিয়ে এসে সে আবার শুরু করে পুরনো ষড়যন্ত্র। তার মায়ের মৃত্যুই যেন তার জন্য এক সুবর্ণ সুযোগ নিয়ে আসে। সে এই সুযোগে সবার কান ভরে শিও নাকি রাজা হওয়ার লোভে নিজের মাকেই হত্যা করেছে। গ্রোনার মৃত্যু আর সাধারণ মৃত্যু থাকে না, রহস্যে পরিণত হয়। আর জার্কের এই সময়ে এই ছল সবার সেই রহস্য উদ্ঘাটনের চাবিকাঠি হয়ে দাঁড়ায়। তাই সন্দেহ করার জায়গাতে খুব সহজেই শিওকে দোষারোপ করতে থাকে। আশ্চর্যভাবে বহু ড্র্যাগন শিও ও নিয়াকে শাস্তি দেওয়ার আবেদন জানায়। শান্তিপ্রিয় শিও শেষ পর্যন্ত সবার ইচ্ছাকে সম্মান জানায়। শাস্তি হিসেবে সে মেনে নেয় নিজে ও নিয়াকে পোর্টালে প্রবেশ করতে হবে। পোর্টালে প্রবেশের আগে নিয়মমতো শিও ও নিয়া সঙ্গে নিল ভায়োনা স্টারের বেল্ট এবং বিশেষ জীবনীশক্তি সম্পন্ন এক জল। এই জল ছিল এক পবিত্র নদী, প্লিনিয়ের জল। এই নদীরও এক বিশেষত্ব আছে। এই নদীর সন্ধান শুধু একমাত্র রাজার কাছেই থাকত। রাজা নিজের আয়ু বাড়ানোর জন্য এই জলের ব্যবহার করত, আর সেই রাজা দয়ালু হলে বাকি ড্র্যাগনদের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা যেত, নইলে নয়।
সেই দয়ালু রাজার উদাহরণ হিসেবে জেনোকে ধরা যেতে পারে, কিন্তু সেই নদীর সন্ধান কোনো সাধারণ ড্র্যাগনরা পেত না। এদিকে জার্কের অনুগত কেউ গোপনে সেই জল ভরা পাত্রে বিষ মিশিয়ে দিল। পোর্টাল খোলার সঙ্গে সঙ্গে তারা শূন্যে ভেসে ওঠে। তখনই টের পায় তাদের বয়স যেন ৩ গুণ বেড়ে গেছে। হঠাৎ নিয়ার চোখে পড়ে এক নীলাভ গ্রহ। বিস্ময়ে ভরে ওঠে তার দৃষ্টি। সে শিওকে তাকাতে বলে সেই গ্রহের দিকে। শিও বুঝতে পারে আপাতত বাঁচার একমাত্র পথ এই অচেনা গ্রহ। তাই নিয়াকে সঙ্গে নিয়ে সে নেমে আসে এই গ্রহে, পৃথিবীতে। তারা এই নতুন গ্রহের দৃশ্য দেখে অবাক হয়ে যায় যে এখানেও প্রাণ আছে, আছে অগণিত গাছ, প্রাণী আর পাখি। তারা প্রথম আশ্রয় নেয় বরফে ঢাকা এক পর্বতের শীর্ষে। শরীর ভীষণ ক্লান্ত হলেও তারা অবাক হয়ে বুঝতে পারে যে এই গ্রহে তাদের শ্বাস নিতে কোনো বাধা নেই। শিও বুঝতে পারে যে এই সেই গ্রহ যার কথা তারা ছোটবেলায় শুনেছিল জেনোর কাছে, যে আরও একটি গ্রহে প্রাণ রয়েছে। আর সেই গ্রহ খুব বেশি দূরে নয়, পাশেই কোথাও আছে, যার বর্ণ নীলাভ। সে বুঝতে পারে যে তারা খুব বেশি দূরে নয়, পাশের গ্যালাক্সিতেই রয়েছে, কিন্তু আর ফিরে যাওয়ার ইচ্ছে নেই।